থ্রেটকে থ্রেট সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী আপনাকে ডে টু ডে লাইফে কাজ লাগাতে পারলেও আপনাকে ক্ষমতাচ্যুত কিন্তু করতে পারে। সো উনি কি করলেন, উনি সেনাবাহিনীকে এরপর ডিস্ট্রয় করতে শুরু করলেন। আমরা আজকে বিডিআর বিদ্রোহ সম্পর্কে, বিদ্রোহ কথাটা একেবারেই ঠিক না, গণহত্যা যেটা বিডিআর হত্যাকাণ্ড, সেটা সম্পর্কে যেসব তথ্য এখন পাচ্ছি যে রীতিমতো পার্শ্ববর্তী দেশের এক ধরনের ইনভলভমেন্ট, এই ধরনের কথাবার্তা আসছে, করে আমাদের সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পরিকল্পনা হয়েছে, সো দ্যাট উনি খুব সহজে খুব ভালোভাবে পাওয়ারে থাকেন। সুতরাং এই সেনাবাহিনীর ভেতরে কতটুকু কি আছে আমি আসলে সিভিলিয়ান হিসেবে খুব ওয়েল ইনফর্ম নয়, কিন্তু আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ কিন্তু বাড়ছে, এটা সবচেয়ে জরুরি। আপনারা প্রত্যেকে এখানে সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন, আমাদের এখানকার জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ এখন কোথায় এটা আমার চাইতে আপনারা অনেক ভালো বোঝেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সেনাবাহিনী কি যথেষ্ট প্রস্তুত? আমার সন্দেহ আছে। কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রীতিমতো কমান্ডারদের সামনে বলছেন, তিনটা ঘটনাকে উল্লেখ করে আপনারা সবাই দেখেছেন, রাশিয়া ইউক্রেন ওয়ার, ইসরায়েল হামাস ওয়ার, এবং বাংলাদেশকে নিয়ে আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হতে পারে, এবং উনি ওনার কমান্ডারদেরকে বলছেন রেডি থাকতে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কি যথেষ্ট পরিমাণ মিলিটারি ডেটারেন্স আছে ভারতের এই ধরনের কোনো কোয়ার্সিভ স্টেপের বিরুদ্ধে? সরিয়ে রাখি, মিয়ানমারে যে সিভিল ওয়ার চলছে সেটা স্পিল ওভার আসতে শুরু করেছে। এই যে দফায় দফায় বাংলাদেশে, আমি মোটামুটি একটা হিসাব রেখেছিলাম, অনেক 50-এর বেশি বার আমাদের এয়ার স্পেস ভায়োলেটেড হয়েছে, ওদের মর্টার এসে আমাদের দেশে পড়েছে, ওদের গুলিতে আমাদের মানুষ মারা গেছে। আমরা কি যথেষ্ট ডেটারেন্স দেখাতে পেরেছি ওই সময়গুলোতে? কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি আপনাদের আছে, যেটা হয়তো সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা বাইরে থেকে প্রেশার দেয়া। আমরা বাইরে থেকে, আমরা সিভিলিয়ানরা মনে করি, আমাদের পারসেপশন আছে, আপনারা আমাদের চাইতে ইভেন বেটার জানেন, সেটা হচ্ছে আমাদের এই সেনাবাহিনীটাকেও ক্ষমতায় থাকার জন্য, মানে অবৈধ ক্ষমতার জন্য আসলে কি করতে হয়, আপনাকে প্রত্যেকটা ইনস্টিটিউট নষ্ট করে ফেলতে হয়।